নমস্কার। বাংলার তথ্য চ্যানেলে আজকে আলোচনা করব আপনারা পঞ্চায়েতে আপনাদের যে প্রপার্টি ট্যাক্স আছে, মানে আপনার বাড়ি বা আপনার যদি পঞ্চায়েত এলাকায় কোনো কোনো দোকান আছে, তাহলে সেই জায়গার যে ট্যাক্স, বাৎসরিক যে পঞ্চায়েতের ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, সেই ট্যাক্স আপনারা কিভাবে পে করবেন অনলাইনে। আগে সেই পুরো ব্যাপারটি ম্যানুয়াল ছিল, হাতে লিখে সমস্ত কিছু হতো। এখন পুরো ব্যাপারটি অনলাইনে হয়ে গেছে। সেই পঞ্চায়েতের ট্যাক্স পেমেন্ট করার যে পোর্টাল আছে, সেই পোর্টালে যদি আপনাদের নাম না থাকে, সেক্ষেত্রে কি করবেন? পঞ্চায়েতের পোর্টালে আপনি যে আপনার নামের ট্যাক্সটা পে করবেন, সে আপনার নামটা সার্চ করবেন কিভাবে, এবং সে পোর্টালে যদি আপনার নাম না থাকে, তাহলে আপনার নামটা অ্যাড করবেন কিভাবে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার জন্য প্রথমেই আপনাদেরকে গুগলে গিয়ে সেখানে সার্চ করে নিতে হবে পঞ্চায়েত ট্যাক্স ওয়েস্ট বেঙ্গল লিখে। এইবার প্রথমেই যে সামনে সাইটটি এসেছে, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত প্রপার্টি ট্যাক্স বলে, সেই ওয়েবসাইটে আপনাদের ক্লিক করে নিতে হবে। অথবা আমরা ভিডিও ডেসক্রিপশনে এই ওয়েবসাইটটির লিংক দিয়ে দিয়েছি, আপনারা সেখানে ক্লিক করে ডাইরেক্ট ওই ওয়েবসাইটে চলে যেতে পারবেন। এইবার এই সাইটে গিয়ে আমরা কিভাবে সার্চ করব আমাদের নাম আছে কি নেই প্রপার্টি ট্যাক্সে, যে পঞ্চায়েতের ট্যাক্সে আমাদের নাম অনলাইন পোর্টালে আছে কি নেই, সেটা কিভাবে সার্চ করব। এখানে আমরা ডাইরেক্টলি আমাদের নাম সার্চ করে দেখব আমাদের নাম এই পোর্টালে যুক্ত আছে কি না। পঞ্চায়েত ট্যাক্স পে করার জন্য আপনাদের নাম যুক্ত থাকা অবশ্যই জরুরি। আপনাদের নাম না থাকলে আপনি কিভাবে ট্যাক্সটা পে করবেন? তার জন্য সেই নামটা আগে সার্চ করে নিতে হবে। এই নামটা সার্চ করার জন্য কি করব? প্রথমে দেখুন এখানে যে সিলেক্ট ডিস্ট্রিক্ট বলে দেখাচ্ছে, নিজের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে এখানে লিস্ট থেকে। নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে দেখুন সরাসরি আপনার ব্লক চলে এসেছে। এবার আপনার নিজের যে ব্লকটা, ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যে সমস্ত ব্লক আছে তার মধ্যে আপনার যে ব্লকটা, সেই ব্লকটা সিলেক্ট করে নিতে হবে। ব্লক সিলেক্ট করার পর দেখুন এখানে এবার গ্রাম পঞ্চায়েত বলে অপশান চলে এসেছে। এইবার আপনাকে ওখান থেকে আপনার যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নিতে হবে। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর এবার দেখুন সামনে দুটো অপশান এসেছে, এক ওনার নেম, আর একটি হচ্ছে গার্জিয়ান নেম। ওনার নেম মানে হচ্ছে যে প্রপার্টির মালিক, তার নাম, এবং গার্জিয়ান নেম মানে সেই ওনারের যে গার্জেন আর কি, সেটা তার বাবা হতে পারে, স্বামী হতে পারে। এইবার আপনাদেরকে আপনাদের নাম খুঁজে নিতে হবে। ধরুন আমরা এখানে রহিম নাম সার্চ করব। রহিম, এবার RAHIM। এবার আমরা এখানে রহিম নাম সার্চ করব। রহিম নাম সার্চ করলে দেখুন এখানে এখানে রহিম নামের লিস্ট চলে এসেছে। এইবার দেখুন এখানে যে ওনার নেম, সেখানে রহিম নামের পুরো লিস্ট চলে এসেছে। ওই পঞ্চায়েতের আন্ডারে যে সমস্ত নামগুলো আছে সেগুলো আছে, এবং তাদের গার্জিয়ান নেম চলে এসেছে এখানে, তাদের কত ট্যাক্স পেমেন্ট বাকি আছে সেটি চলে এসেছে এখানে, এবং এখানে একটি অ্যাকশন বলে ঘর এসেছে। একটা জিনিস আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে এখানে, যে এই পঞ্চায়েত ট্যাক্সের ব্যাপারটি ছিল আগে পুরোটাই ম্যানুয়াল ছিল, মানে হাতে লেখা। আপনাদেরকে যে ট্যাক্সের রিসিপ্ট দেওয়া হতো সেটা হাতে লেখা, এবং আপনাদের যে ট্যাক্স পে করেছেন, কত সাল থেকে কত সাল পে করেছেন, সেটি একটি নির্দিষ্ট খাতা ছিল, সেই লেজার ছিল, সেই লেজারের মধ্যে আপনাদের সমস্ত কিছু ডিটেলস ওখানে লেখা হতো বছর বছর। এইবার সেই খাতা থেকে আপনাদের নামগুলো এই পোর্টালে ইনক্লুড করা হয়েছে, এবং সেটি পুরোপুরি ম্যানুয়াল প্রসেসে করা হয়েছে। মানে সেই খাতাতে যা নাম ছিল সেগুলো কেউ বসে বসে কম্পিউটারে ডেটা এন্ট্রি মতো করে সে নামগুলো আপনাদের লিখেছে, এবং আপনাদের যা সমস্ত আরো তথ্য ছিল, আপনাদের গ্রামের নাম, গার্জেনের নাম, সমস্ত কিছু এখানে ম্যানুয়ালি
লিখেছে। এবার ধরুন আপনার নাম রহিম, আপনি লেখেন RAHIM রহিম, কিন্তু হয়তো এক্ষেত্রে মানে যে ব্যক্তি নামগুলো কম্পিউটারে বা পোর্টালে এন্ট্রি করেছে সেই ব্যক্তি হয়তো আপনার নামটি ভুল করে ROHIM রহিম লিখে ফেলেছে। সেক্ষেত্রে আপনি আপনার নাম এখানে কিন্তু খুঁজে পাবেন না। আপনার নাম যদি আপনি রহিম সার্চ করে এখানে রহিম খুঁজে না পান, তখন সেক্ষেত্রে কি করতে পারবেন, আপনি আপনার যে গার্জেনের নেম মানে আপনার আধার কার্ডে যিনি গার্জেন, আপনার বাবা বা স্বামী যেই হোক, তার নাম দিয়ে সেখানে আপনারা সার্চ করে নিতে পারবেন। সে গার্জেনের নাম সার্চ করলেও কিন্তু চলে আসবে লিস্ট। গার্জেনের নাম, ওই নাম দিয়ে গার্জেনের নাম দিয়ে যত প্রপার্টি ওনার আছে প্রত্যেকের নামের লিস্ট ওখানে চলে আসবে। এবার যে বিষয়টা বললাম যে আপনার নাম RAHIM কিন্তু কেউ হয়তো ROHIM লিখে দিয়েছে, সেই ব্যাপারটি আমরা যাচাই করে নেব ঠিক কিনা। ROHIM, এইবার এখানে দেখুন ROHIM দিয়েও অনেক নাম কিন্তু এখানে আছে। তাহলে তাদের নামগুলি হয়তো RO দিয়েই এক্ষেত্রে, কিন্তু আপনাদের নাম সার্চ করে আপনারা যদি প্রথমেই খুঁজে না পান, তখন সেক্ষেত্রে ঘাবড়াবেন না। সেক্ষেত্রে আপনারা নিজের গার্জেনের নাম একবার সার্চ করে দেখে নেবেন এখানে। এইবার কোনো কারণে হয়তো আপনারা আপনাদের নাম খুঁজে পেলেন না, বা আপনাদের গার্জেনের নাম দিয়ে খুঁজেও হয়তো আপনাদের কোনো লিস্ট এখানে পাননি আপনারা, তখন সেক্ষেত্রে কি করতে হবে, তখন সেক্ষেত্রে আপনাদের নাম এই পোর্টালের মধ্যে ইনক্লুড করতে হবে বা এন্ট্রি করতে হবে এই পোর্টালে। এই পোর্টালে এন্ট্রি করার জন্য তার নির্দিষ্ট একটা প্রসিডিওর আছে, এবং সেটি খুব সহজ প্রসিডিওর, খুব জটিল প্রসিডিওর না, আপনারা নিজেই ঘরে বসে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সেই ব্যাপারটি আমরা পরে দেখব ভিডিওতে। এখন যে বিষয়টি আমরা দেখব সেটি হচ্ছে এই যে নাম খুঁজে পেলাম, যদি নাম খুঁজে পাই আমরা বা পেলাম, আমরা যে নাম খুঁজে পেলাম রহিম নামের, তো তার নামের পাশে একটা অ্যামাউন্ট দেখাচ্ছিল, সেই অ্যামাউন্টের ট্যাক্স অ্যামাউন্টটা আমাদেরকে পে করতে হবে। সেই ট্যাক্সটা এবার কিভাবে পে করব, নাম খুঁজে পাওয়ার পর পরের ধাপ হচ্ছে ট্যাক্স পেমেন্ট। সেই ট্যাক্সটা এবার কিভাবে পে করব সেই বিষয়টি দেখে নেব। এইবার দেখুন রহিম লিখে আবার সার্চ করে নেব। এইবার যে কোনো একটা নামের পাশেই এই যে অ্যাকশন বলে ঘরটি দেওয়া আছে, এই অ্যাকশনে ক্লিক করতে হবে। আপনাদের যে নামটি হবে, আপনারা যে নামটি আপনাদের ম্যাচ করবে, আপনাদের গার্জেনের নাম, আপনাদের নাম, আপনাদের অ্যাড্রেস, সমস্ত কিছু যেটা ম্যাচ করবে, সেইখানে পাশে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এবার সরাসরি আপনাদেরকে ওই পোর্টালে লগ ইন করার জন্য ওখানে আপনাদের ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। এইবার ধরুন আপনারা এই পোর্টালে আগে লগ ইন করেননি, এই নামটি অটোমেটিক যারা এন্ট্রি করেছে তাদের মাধ্যমে নামটা আপনার এসেছে, তখন সেক্ষেত্রে আপনাকে এখানে আপনার ফোন নাম্বারটা দেবেন। এইবার এখানে আমরা নিজেদের ফোন নাম্বারটা লিখে দিয়েছি, এবং লিখে দেওয়ার পরে লগ ইন অপশানে ক্লিক করব। লগ ইন অপশানে ক্লিক করলে দেখুন আপনারা যেহেতু এই সাইটে আগে আপনার নাম ফিল আপ করেননি বা ফর্ম ফিল আপ করেননি, এই সাইটে রেজিস্ট্রেশন করার জন্য এই সাইটে আপনাদেরকে আবার আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমবার যারা এই সাইট ভিজিট করবেন তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনাদেরকে প্রথমেই আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আপনার যে ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনাদের নির্দিষ্ট যে ব্লক, সেই ব্লক সিলেক্ট করতে হবে। ব্লক সিলেক্ট করে নেওয়ার পর আপনার কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আছেন সেই গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নিতে হবে। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর আপনাকে আপনার ফার্স্ট নেম মানে প্রথম আপনার নাম, এবং লাস্ট নেম মানে আপনার যে সারনেম যেটা, সেটা লিখতে হবে, এবং একটি ইমেল অ্যাড্রেস যেটি না দিলেও চলবে সেইটি লিখে আপনাকে এখানে যে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে অপশানটি আছে, এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে। এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। আপনারা সেই সাইটে সরাসরি লগ ইন করতে পারবেন। এবার আমরা লগ ইন করে দেখে নিই, যেহেতু আমাদের আগে থেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, অতএব আমরা এবার লগ ইন করে দেখে নেব।
এইখানে নাম্বার দিয়ে তারপর সেটি লগ ইন করলে ওটিপি আসবে। এবার ভেরিফাই ওটিপি করলে এই ওয়েবসাইটে লগ ইন হয়ে যাবে। এবার দেখুন সামনেই প্রোফাইল চলে এসেছে। এখানে আপনি আপনার নাম, আপনার যে সমস্ত ডিটেলসগুলো আছে সেইগুলো এখানে আপনি চেক করে নিতে পারবেন। এইবার আমরা এখানে নিচের দিকে গেলে দেখতে পাবো, এখানে দেখুন মাই প্রপার্টি অপশানে, মাই প্রপার্টি বলে যে অপশানটি আছে, এখানে একটি এসএসসি নাম্বার দেওয়া আছে, মানে আপনাদের যে একটি আইডেন্টিফিকেশন নাম্বার, সেই নাম্বারটি দেওয়া আছে। তারপর আপনার অ্যাড্রেস দেওয়া আছে, আপনার হোল্ডিং নাম্বার দেওয়া আছে, আপনার সমস্ত কিছু ডিটেলস ওখানে দেখতে পাবেন। এবং আপনারা কতটা বিল্ড এরিয়া, কতটা কতটা এরিয়া আপনাদের যে বাড়ি বা যে প্রপার্টিটি আছে সেই প্রপার্টির এরিয়া কতটুকু এবং ট্যাক্স কত ডিউ আছে, সেই সমস্ত কিছু আপনারা ওখানে দেখতে পাবেন। এরপরে যে অ্যাকশন বলে যে ঘরটি আছে সেখানে দেখুন পে বলে অপশন আছে। এই অ্যাকশন ঘরে এই যে পে বলে অপশনটি আছে, এই পে অপশানে আপনাদের ক্লিক করে দিতে হবে। এই পে অপশানে ক্লিক করলেই দেখুন এবার সামনে দেখুন এবার আপনাদের সেই প্রপার্টির সমস্ত ডিটেলস দেখাচ্ছে, মার্কেট ভ্যালু, সমস্ত কিছু। এবার আপনাদেরকে ওই জায়গাকার WBSEDCL কনজিউমার আইডি, মানে আপনাদের যে বাড়িতে বা প্রপার্টিতে ইলেকট্রিকের যে কানেকশন আছে তাদের যে কনজিউমার নাম্বার আছে সেই নাম্বারটি এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আপনারা দেখুন এখানে সরাসরি এখানে পেমেন্ট করতে পারবেন। এই যে এখানে পে নাও বলে অপশানটি আছে, এই পে নাও অপশানটি অ্যাক্টিভেট হয়ে যাবে যখন আপনি এই ডিটেলসগুলো এখানে ফিল আপ করে দেবেন। এই ডিটেলসগুলো এখানে ফিল আপ করে দেওয়ার পর এখানে আপডেট ডিটেলস বলে ক্লিক করতে হবে। আপডেট ডিটেলসে ক্লিক করলে এই পে নাও অপশানটি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং পে নাও অপশন অ্যাক্টিভেট হওয়ার পর এখানে আপনার ডাইরেক্ট পে করলে এটা অনলাইনে তারপর আপনি পে করতে পারবেন। এইবার আমরা দেখে নেব, যদি আপনাদের নাম এখানে না থাকে, কোনো ট্যাক্স না দেখায়, আপনারা যদি এই সাইটে কোনো এন্ট্রি না থাকে আপনাদের নামের, সেক্ষেত্রে আপনারা কি করবেন। সেক্ষেত্রে আপনাদেরকে ওই আগের মতোই একই রকম ভাবে লগ ইন করে নিতে হবে। প্রথমে সাইটে আপনাদের নাম, প্রথমে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে ওয়েবসাইটে। সেখানে আপনাদের যদি রেজিস্টার না করা থাকে তাহলে যেমনভাবে দেখালাম সে একই রকমভাবে রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করা হয়ে গেলে এই সামনে যে মাই প্রোফাইল বলে অপশানটি দেখাচ্ছে, এই অপশানটি কিন্তু আপনারা দেখতে পাবেন। রেজিস্টার করা হয়ে গেলে এই অপশানটি আপনারা দেখতে পাবেন। কিন্তু নিচে যে মাই প্রপার্টি বলে এই অপশানটি আছে, যেখানে আপনাদের কত ট্যাক্স বা কি দেখাচ্ছে, সেই সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পাবেন না। এরপর এই পোর্টালে আপনাদের নাম না থাকলে যে কাজটি আপনাদের করতে হবে সেটি হচ্ছে এই যে অ্যাড নিউ এসএসসি বলে যে অপশানটি আছে, এই অ্যাড নিউ এসএসসিতে ক্লিক করতে হবে। এই অ্যাড নিউ এসএসসিতে ক্লিক করলে সামনে দেখুন একটি ফর্ম খুলছে, যেটি হচ্ছে ফর্ম 5A। এটা আপনার হাউস প্রপার্টি যে আছে তার সেলফ ডিক্লারেশন, মানে আপনি ডিক্লেয়ার করবেন যে আপনার এই পঞ্চায়েতের আন্ডারে একটি হাউস আছে, তার আপনি ট্যাক্স পে করতে চান। তো তার জন্য প্রথমেই আপনার নাম দিতে হবে, তারপর আপনার গার্জিয়ান নেম দিতে হবে, প্রপার্টি যে অ্যাড্রেসে অ্যাড্রেস দিতে হবে, তারপর এখানে সাংসদ নাম্বার সিলেক্ট করতে হবে। এরপর দেখুন টাইপ অফ হাউস আছে, কি ধরনের বাড়ি ওটা, কাঁচা বাড়ি, যে বাঁশ দিয়ে বা মাটি দিয়ে তৈরি বাড়ি, কি ওটা সিমেন্টেড মানে কংক্রিটের বাড়ি, অনেক কিছু অপশন আছে। পাকা বাড়িতে সেটা ফ্লোরটা কি কংক্রিটের ফ্লোর কি ব্রিক ফ্লোর, অনেক কিছু অপশন আছে, সেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যে এরকম আপনার অ্যাকচুয়াল বাড়িটা সেটা সিলেক্ট করবেন, সেই হিসাবে ট্যাক্সটা হবে এখানে। তো তারপর আপনাকে
কত স্কোয়ার ফিট আছে সেটা সিলেক্ট করতে হবে। স্কোয়ার ফিট সিলেক্ট করার পর আপনার কতগুলো ফ্লোর আছে বিল্ডিং এ সেটা সিলেক্ট করতে হবে। এরপরে দেখুন কতগুলো রুম আছে সেই বাড়িতে, সেটি সিলেক্ট করতে হবে। রুম সিলেক্ট করার পর এরপর কতগুলো ফ্লোর আছে, সমস্ত ফ্লোরের এরিয়া কতটুকু, তারপরে অ্যাপ্রক্সিমেট যে কারেন্ট মার্কেট ভ্যালু সেটি আছে। তারপর এখানে সিলেক্ট করতে হবে ওটি দোকান আছে বা কি গোডাউন আছে বা কি নর্মাল বাড়ি, সে সমস্ত কিছু সিলেক্ট করতে হবে। ওই ওনারের একই গ্রাম পঞ্চায়েতে আর কোনো বাড়ি আছে কিনা সেটি সিলেক্ট করতে হবে। আর একটি যে বাড়ি আছে তার মার্কেট ভ্যালু কত, যদি থাকে সেক্ষেত্রে সিলেক্ট করতে হবে মার্কেট ভ্যালু কত, তার সমস্ত কিছু ডিটেলস আপনাকে লাগবে। মানে যদি সেকেন্ড হাউস কিছু থাকে, আপনার সেকেন্ড কিছু হাউস থাকে, সেক্ষেত্রে সেই সেকেন্ড হাউসের ভ্যালু সমস্ত কিছু ওখানে লিখতে হবে। আপনি তারপর যে ট্যাক্স, ট্যাক্স কি অ্যানুয়ালি পে করবেন মানে বাৎসরিক পে করবেন, না 3 মাস অন্তর কোয়ার্টারলি পে করবেন। তারপরে সেখানে আপনি যে জায়গাটি অ্যাড করছেন, যে বাড়িটি, তার প্লট নাম্বার, সেখানে খতিয়ান নাম্বার, কোন খতিয়ান নাম্বারে আছে, তার মৌজা কি, WBSCDCL যে কনজিউমার নাম্বার, মানে সেখানে যে ইলেকট্রিকের কানেকশন আছে সেই কানেকশনের যে কনজিউমার আইডি, সেই কনজিউমার আইডিটা ওখানে লিখতে হবে। এবং সেখানে যে সেই জায়গাটির যে ডিড, মানে সেই জায়গাটির যে দলিল, আপনি জায়গাটি কিনেছিলেন বা উত্তরাধিকার সূত্রে পান যেভাবেই, সেই ডিডে একটি কপি আপনাদেরকে ওখানে আপলোড করতে হবে। এবং তারপরে যে সাবমিট বলে অপশনটি আছে, সেই সাবমিট অপশনটি ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনটি ক্লিক করে দিলেই আপনাদের ফর্মটি জমা হয়ে যাবে। এইভাবেই খুব সহজেই আপনারা আপনাদের নাম অ্যাড করতে পারবেন এই পোর্টালের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন